হরে কৃষ্ণা, ওয়েলকাম টু জয় বিপুল ব্লগ। নতুন একটি পর্বে স্বাগতম। চতুর্মাস 2024 শুরু হচ্ছে শ্রাবণ মাস থেকে কার্তিক মাস পর্যন্ত। এই চতুর্মাস সময় চলাকালীন যে খাবারগুলি একেবারেই ত্যাগ করা উচিত, নচেত সারা বছর পেটের অসুখ নানা রোগ ব্যাধিতে ভুগতে হবে। সৃষ্টির সঞ্চালক ভগবান শ্রীবিষ্ণু যোগ নিদ্রায় 4 মাসের জন্য যায়, আর এই 4 মাসকে চতুর্মাস বলা হয়। চতুর্মাস চলাকালীন কোনো শুভ মাঙ্গলিক কর্ম করা হয় না। 4 মাস যোগনিদ্রায় যায়। এরপর কার্তিক মাসে যে দেব উত্থান একাদশী হয়, সেই একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণু জেগে ওঠেন। এরপর ভগবান শ্রীবিষ্ণু তুলসী মহারানীর সাথে বিবাহ সম্পন্ন হয়। তারপর থেকে আবার শুরু হয় শুভ মাঙ্গলিক সমস্ত কার্য। হিন্দু শাস্ত্রমতে চতুর্মাসকে খুব গুরুত্বপূর্ণ পবিত্র বলে মনে করা হয়। শয়ন একাদশী দিন থেকেই ভগবান শ্রীবিষ্ণু শয়নে যায়। এবছর ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 17 জুলাই বুধবার থেকে চতুর্মাস শুরু হয়ে গেছে। চলুন আপনাদেরকে বলছি এই চতুর্মাসে কি কি খাওয়া উচিত নয়। চতুর্মাস সময়কালে খাওয়া উচিত নয় এমন খাবার হলো শাক, লাল শাক। আজ্ঞে হ্যাঁ, ঠিক শুনেছেন। কেন শাক খাওয়া উচিত না সেটা জেনে নিন। কারণ এই শ্রাবণ মাসেই সমস্ত পোকামাকড় শাকের মধ্যে ডিম দেয়, আর সেই শাক খেলে আমাদের পেটের অসুখ লেগে থাকবে। তাই শাক থেকে বিরত থাকুন। যাদের আমাশার অসুবিধা আছে তারা ঢ্যাঁড়সকে এড়িয়ে চলুন। শ্রাবণ মাসে যে আইটেমগুলি এড়ানো হবে তা হলো লাল শাক এবং সবুজ পালং শাক। শাকের মধ্যে সকল প্রকার সবুজ শাক যেগুলো খাওয়া যাবে: ধনেপাতা, মেথির ডাল, পুদিনা এবং কারি পাতা। তবে শাক না হওয়ার কারণে বাঁধাকপি খাওয়া যেতে পারে। ভাদ্র মাসে দই, যে কোনো আইটেমের মধ্যে দই প্রধান। কড়ি, পাঁচাদি, বাটার, মিল্ক, লস্যি ইত্যাদি। অনেকেই কিছু কিছু সবজিতে দই ব্যবহার করেন, তো স্বাদ পেতে সবজিতে সামান্য দই 2 থেকে 3 চামচ যোগ করলে কিন্তু ব্রতভঙ্গ হয় না। এমনকি চরনামিতে দই থাকলেও তাতে সম্মান করা উচিত, এতে কোনো ব্রতভঙ্গ হয় না। আশ্বিন মাস দুধ, যে কোনো দুধের আইটেম যার মধ্যে দুধ প্রধান। দুধ ব্যবহার করে পায়েস রান্না করা যাবে না, মিল্ক শেক, আইসক্রিম ইত্যাদি। দুগ্ধ জাতীয় যে দ্রব্যগুলি খাওয়া যেতে পারে তা হলো যেমন পনির আপনারা খেতে পারবেন, এবং চরনামিত দুধ থাকলে সেটাও গ্রহণ করা যেতে পারে, অসুবিধা নেই। কার্তিক মাসে ভুলেও যে খাবারগুলি একেবারেই মুখে দেওয়া যাবে না তা হলো উড়দ ডাল, যাকে আমরা মশকলাই ডাল বলে থাকি। উড়দ ডালে তৈরি ধোসা, ইডলি এবং মশলাযুক্ত কোনো খাবারই ঝালযুক্ত খাওয়া উচিত না। এই থেকে এড়িয়ে চলুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চতুর্মাসে সুপারিকেও বর্জন করুন। বেদে বলা আছে যে চতুর্মাস ব্রত পালন করবে যে সে স্বর্গরাজ্যে অনন্ত সুখ লাভ করবে। যে চতুর্মাস ব্রত পালন করে সে ধার্মিক হয়। ধার্মিক হওয়ার মাধ্যমে একজন উচ্চতর গ্রহ ব্যবস্থায় উন্নতি হতে পারে। ভাগবত-গীতায় বলা হয়েছে যে বেদের এই ফুলের ভাষা বেশিরভাগই এমনই ব্যক্তিদের আকৃষ্ট করে যারা দেহের সাথে পরিচয় করে। তাদের কাছে স্বর্গরাজ্যের মতো সুখই সব কিছু। তারা জানে না যে এই বাইরে আধ্যাত্মিক রাজ্য বা ঈশ্বরের রাজ্য আছে। জেনে নিন চতুর্মাসে কি করবেন। চতুর্মাসে জপ তপ করা উচিত, মনে শ্রদ্ধা ভক্তির আবেগ থাকা উচিত। চতুর্মাসে পুজো প্রার্থনা, সৎসঙ্গ, দান, যজ্ঞ, তর্পণ, সংযম, ইষ্টদেবের পুজো করা উচিত। এই মাসে ব্রহ্মচর্য পালন ও সামাজিক কাজ করুন। চতুর্মাসে সূর্যোদয়ের আগে উঠে স্নান করে লক্ষ্মী নারায়ণ কিংবা রাধাকৃষ্ণের পুজো করুন। পাশাপাশি প্রতিদিন বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করুন। এই 4 মাসে সাত্ত্বিক ভোজন করা উচিত। পাশাপাশি অন্নদান, দীপদান, বস্ত্রদান, ছায়া ও শ্রমদান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। চতুর্মাসে অধিকাংশ সময় মৌন ধারণ করে থাকেন ঋষিমণিরা এবং সাধুগুরুরা। দিনে একবার মাত্র উত্তম ভোজন করেন। এই 4 মাস মেঝেতে ঘুমানো উচিত। এই 4 মাসে ব্রজধামে কাটানো শুভ মনে করা হয় চতুর্মাসের সময় সমস্ত তীর্থ ব্রজধামে আসে। জেনে নিন চতুর্মাসে কি করবেন না। হিন্দু শাস্ত্র অনুযায়ী চতুর্মাসে শুভ ও মঙ্গল অনুষ্ঠান যেমন বিবাহ সংস্কার, গৃহপ্রবেশ, উপনয়ন ইত্যাদি মোট 16 ধরনের সংস্কার বর্জিত। এই মাসে নীল বা কালো রঙের পোশাক পরতে নেই। এই মাসে বিছানায় ঘুমোতে নেই। রাগ অহংকার করবেন না। চতুর্মাসে ব্রজধাম ছেড়ে অন্য স্থানে যাত্রা করতে নেই। যারা উপবাস করছেন এই 4 মাসে চুল ও নখ কাটতে নেই। পাশাপাশি কটু বচন, অনৈতিক কাজ, মিথ্যা বলা ত্যাগ করা উচিত। শাস্ত্রমতে চতুর্মাসে তেলে ভাজা দুধ, দই, চিনি, মিষ্টি, আচার, সবুজ শাকসবজি, মশলাযুক্ত খাবার, সুপারি খাওয়া থেকে বিরত থাকুন।
চতুর্মাসে জপ তপ ও পূজা অর্চনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর প্রভাবে আত্মশুদ্ধি হয় এবং অক্ষয় পুণ্য লাভ করা যায়। চতুর্মাসে বিশেষ কিছু কাজ নিষিদ্ধ এবং কিছু কিছু কাজ করার বিধান দেওয়া রয়েছে। চতুর্মাসের মাহাত্ম্য এই 4 মাসে কি করবেন কি করবেন না সে বিষয়ে বিস্তারিত জানানো হলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও থেকে যাওয়ার আগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সকলেই ভালো থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রী প্রভুপাদ।